আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হতে সহযোগিতা হয়। এবং আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনেকেই কাছে দূরে অনেক জায়গা থেকে ভিডিওগুলো দেখে থাকেন, আবার অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই উৎসাহ পাই। সো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, যাতে করে আমি আরও উৎসাহ পাই এবং সফলতার দিকে এগিয়ে যেতে পারি। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া উপরে ওঠা কোনোভাবেই সম্ভব না। যদিও মানুষ আমরা কষ্ট করি, বাট আমরা যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিন্তু কখনোই আমাদের সফলতা আসার সম্ভাবনা নেই। সো সবাই একটু ভালোবাসার চক্ষু দিয়ে দেখে ভালোবাসে, অন্তর থেকে ভালোবেসে আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন এবং ফুল ওয়াচ করে দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়। আসলেই সাবস্ক্রাইবার তো গেইন হয়ে যায়, বাট ওয়াচ টাইমটা পূরণ হতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তাই আর কি আপনাদের সাথে এত কথা বলা। আর যারা ইউটিউবিং করেন, যারা ভিডিও বানান, তারা তো জানেন যে আসলে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, একটা ভিডিওর পিছনে কতটা খাটনি দিতে হয়। অনেকেই আছে এই খাটনির জন্য অনেকে ভিডিও করতে চায় না, বাট যেহেতু এসেছে জোরপূর্বকভাবেই করে। আসলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় একটা ভিডিওর উপরে। সো সবাই যদি একটু কষ্ট করে সময় নিয়ে যদি ভিডিওগুলো দেখেন, তাহলে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কিন্তু অনেক সহযোগিতা হবে। তো অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি গুছিয়ে কথা বলতে পারি না, সেটাও কিন্তু আপনারা সবাই একটু মানিয়ে নেবেন। অনেক আপুরাই আছেন অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন, আমি কিন্তু সেটা পারি না। তো যেভাবেই পারি সেভাবেই আর কি ভালো করে বলার চেষ্টা করি। তাই আর কি আপনাদের সাথে কথাগুলো বললাম। যদি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি কিন্তু দুঃখিত। অবশ্যই আমাকে বলবেন যে এইভাবে কথা না বলে এইভাবে বলা ভালো। তো তাহলে আমি আর কি নেক্সটে আমি কথা বলতে একটু সাবধানতা নিয়ে কথা বলবো। আসলে আপনাদেরকে খুব কাছের মনে হয় নিজের পরিবারের মতো। তাই আর কি অনেক কিছু বলে ফেলি, কেউ কিন্তু মনে কষ্ট নেবেন না। তো আর কি প্রতিদিনের মতো এই যে কাজ করতেছি, আজকেও কাজ করছি রান্না। এটা মেয়েদের তো কাজ, এটা তো প্রতিদিন করতেই হয়। তার ভিতরে মাহে রমজান আসছে, আলহামদুলিল্লাহ রহমতের মাস। এখানে তো অবশ্যই ইফতার করতে হবে, সেজন্য আমি আর কি তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছি। মেয়েটা ঘুম আসছিল, তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু রান্নাটা সেরে নিই, কারণ মেয়েটাকে নিয়ে রান্না করতে আমার অনেক বেশি কষ্ট হয়। আমি প্রায় ভিডিওতে এই কথা বলি, আসলে অনেক বেশি কষ্ট হয়, যার জন্যই কিন্তু বলা হয়। তো আমি এটা দেশি মুরগি ছিল, আপনারা দেখতেই পেরেছেন। আমি ভিডিওর সাথে সাথে অনেক কথা বলে ফেলেছি, সেই ভিডিওর সময় আর কি তাই সেগুলো বলা হয়নি। তো এখন আমি এটা দেশি মুরগি ছিল, এই মুরগিটা আমি ভেজে রান্না করব। আসলে আমার ইদানিং মাছ খেতে একদমই ভালো লাগে না, যে বড় মাছ আর কি ছোট মাছটা হলে খেতে পারি। আর দ্বিতীয় মুরগি যদি আমি ভেজে না রান্না করি, কেমন যেন একটা মুরগি থেকে গন্ধ আসে। আমি ওইভাবে আর কি ইদানিং খেতে পারছি না, তাই সবসময় আমি মুরগি কিন্তু ভেজেই রান্না করি। ভেজে রান্না করলে দেখা যায় কি মুরগির যে একটা এক্সট্রা গন্ধ থাকে, ওই গন্ধটা আর কি থাকে না। এজন্য কিন্তু আমি ভেজে রান্না করছি। আপনারা কিন্তু যারা আর কি মুরগির গন্ধর জন্য মুরগি খাওয়া বাদ দিয়ে দেন,
তারা কিন্তু এভাবে চাইলে খেতে পারেন। দেখবেন কোনোভাবেই আর কি মানে মুরগির একটা গন্ধ থাকে না, আর ভাজা ভাজা শক্ত হয়ে যায়। মুরগিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো আমি আর কি পেঁয়াজ রসুন বেটে নিইনি, ভাবছি যতক্ষণে বাটবো ততক্ষণে তো সিদ্ধই হয়ে যাবে, তাই আর কি কষ্ট করে রোজা থেকে বাটিনি। শুধু একটু আদা বাটা আর একটু জিরা বাটা করে নিয়েছি, সেটা দেখতেই পেয়েছেন। এখন আর কি আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আসলে আপনারা সবাই অনেক ভালো ভালো রান্না করেন, অনেক ভালো ভালো রান্নার ভিডিও আপলোড করেন। আমি অনেক আপুর ভিডিওই দেখি, অনেক সুন্দর সুন্দর ভিডিও করেন। আসলে ওইভাবে তো পারি না, বাট যেভাবেই পারি, আমি যেভাবে রান্না করি আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কিন্তু বলবেন। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়, একেবারে যে খারাপ তা কিন্তু হয় না। তো তাই আর কি আপনাদের সাথে শেয়ার করি যে এভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন যে আপনারাও একটু মজা পাবেন। আর অনেক আপুদের রান্না যদি অনেক আপুরা আছেন যে যেমনি রান্না করেন না কেন খুবই মজা হয়। আমি কিন্তু আসলে ওইভাবে রান্না করি না, আমি একটু মুরগিটা ভেজে রান্না করি যাতে আর কি খেতে একটু মজা হয়। আসলে এখানে টমেটো দেওয়ার ছিল, বাট আমি আর কি দেইনি, ভাবলাম না আজকে একটু দেশি মুরগির আর কি একটু কষা কষা ঝোল করব, কষা কষা করব না। কারণ এখন একটু যেহেতু রমজান মাস, একটু ঝোল খাবার খেতে একটু ভালো লাগে। বাট আমি কিন্তু ইদানিং খুবই শুকনো খাবার খাচ্ছি, দেখতেই পাচ্ছেন সব কিছু শুকনোর মধ্যে আর কি রান্না হচ্ছে। তো এখানে আমার আর কি শাক খেতে মনে চেয়েছিল, তাই বলেছিলাম বাবু পাপাকে, তো আমার জন্য শাক নিয়ে এসে দিয়েছে। সেই শাকটা দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভাত খেয়েছি আজকে আলহামদুলিল্লাহ। আর এই মুরগির মাংস রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে ছিল হচ্ছে পেঁয়াজ রসুন ভাজা, মুচমুচে ভাজা, এটা দিয়েও কিন্তু এই যে আমি খেয়ে নিচ্ছি, খুবই মজা হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো পরের ভিডিওতে কথা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।